হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি এক নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, পটলের মালাইকারি। সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি কিছুটা স্কিপ করে গিয়েছি, আমি বলে দিচ্ছি। পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু খোসা লাইন রেখেছি। আর পটলের গাটা আমি নাইফ দিয়ে চিড়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 4 চামচ তেল, সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার আমি পটলগুলো হালকা করে ভেজে নেব। দুঃখিত বন্ধুরা, আমি প্রথমটা একটু স্কিপ করে গিয়েছি, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। পটলের গাটা অবশ্যই চিড়ে দেবেন বন্ধুরা, তাহলে পটলের মধ্যে নুন হলুদ তেল মশলাটা ঢুকবে। গাটা অল্প করে চিড়ে, নাহলে দুদিকে চালা করেও নিতে পারো, অল্প অল্প করে। দেখো ভাজা হয়ে গেছে, এইভাবে ঠিক ভেজে নেব। এবার আমি তুলে নেব একটা প্লেটে। সব পটল ভাজা পটল হয়ে গেছে, তুলে নেছি। এটি ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। পটলের এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো এখানে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা টমেটো, 1 ইঞ্চ মতো আদা, আর একটা কাঁচা লঙ্কা আর দুটো গোটা কাজু দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা করছি, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। এক হাতে ক্যামেরা থাকলে খুব অসুবিধে হয়। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে আমি দেখো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলাম, কারণ একটা বড় কাঁচা লঙ্কা আমি পেস্টে দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে। দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, তেল ছেড়ে এসেছে। এখানে তোমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, কারণ পটলে নুন মাখানো ছিল, সেইভাবে আমি নুনটা দিলাম। তোমরা এখানে রিফাইন্ড অয়েলেও রান্না করতে পারো। আমি এখানে সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। আর এখানে 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি তো দিতে হবে, আর মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টিই হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি ভাজা পটলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে নেব। এবারে আমি নারকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে 2 কাপ নারকেলের দুধ দিয়ে নিলাম। আমি ফ্রেশ নারকেলই ব্যবহার করেছি। এখানে ফ্রেশ নারকেল কুড়ে আমি পেস্ট করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি। 2 কাপ মতন নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে দেখো পটলটা সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আরেকটু গ্রেভিটা আরেকটু ঘন করব। এখানে এখন আমি গরম মশলা 1/2 টিস্পুন মতো গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিলাম। তোমরা ফোড়নের সময় গোটা গরম মশলাও দিতে পারো, আমি দিইনি, আমি পরে গরম মশলা দিলাম। দেখো আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে।
রেডি হয়ে গেছে আমার পটলের মালাইকারি। খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। সবাইকে টাটা।